হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মজাস্ত্র। আজকে তোমাদের কাছে একটা কেমিস্ট্রির নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এবং মাথায় রাখবে এটা সম্পূর্ণ নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার, অর্থাৎ এখানে অনেক ধরনের ধারণা আছে তোমাদের রাখতে হবে অঙ্কগুলো করার জন্য এবং একটুখানি কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু এই চ্যাপ্টারগুলো করায়ত্ত করার একটাই অপশান, সেটা হচ্ছে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা এবং ডিফারেন্ট অঙ্ক প্র্যাকটিস করা। ওই কারণে আমি তোমাদের কিছু এমসিকিউ করাবো, কিছু মানে প্রায় 100খানেক এমসিকিউ করানোর ইচ্ছা আছে এবং হয়তো একটা ভিডিওর মধ্যে সেটা সম্ভব না, তাই 4-5টা পার্টে 15টা 20টা করে অঙ্ক তোমাদের কাছে নিয়ে আসবো এবং আশা করি তোমরা এই অঙ্কগুলো করার জন্য এই অধ্যায়টা খুব ভালো করে বারবার করে পড়বে, কারণ মোলালিটি নর্মালিটি এই ধারণাগুলো যেগুলো আছে, তো সেই ধারণাগুলো তোমাদের প্রথম একটুখানি কনফিউজিং লাগতে পারে এবং গুলিয়ে যেতে পারে। সেই কারণে যাতে পরীক্ষার সময় এগুলো ঠিকঠাক করে আসতে পারো, তার জন্য এই চ্যাপ্টারটা বারবার পড়া এবং প্র্যাকটিস করা খুব প্রয়োজন। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ এ সলিউশন which contains 5.85 gram of NaCl solution for 500 ml of solution? আচ্ছা, এটা মাথায় রাখবে। প্রথম কথা সেটা হচ্ছে 500 ml of solution বলেছে, মানে হচ্ছে আমরা, এবং যেহেতু বলেই দিয়েছে মোলারিটি, অর্থাৎ মোলারিটির ক্ষেত্রে মাথায় রাখবে যে ভলিউম অফ দ্য সলিউশন শুড বি ইন লিটার, অর্থাৎ মোলারিটির সংজ্ঞা হচ্ছে, মানে ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে মোলারিটি ইজ ইকুয়াল টু কি, number of moles of solute, number of moles of solute divided by volume of solution, এবং যেটা মাথায় রাখা সেটা হচ্ছে ইন লিটার। মোলালিটির ক্ষেত্রে কিন্তু এটা লিটারে থাকবে না, কেজিতে হয়ে যাবে। আচ্ছা, এইবার এই পার্টটা মানে কি, নাম্বার অফ মোলস অফ সলিউট মানে, আচ্ছা, নাম্বার অফ মোলস এর ফর্মুলা হচ্ছে, ফর্মুলাগুলো তোমরা দেখতে থাকো এবং খাতায় টুকে নিতে থাকো। মাস গিভেন টু দ্য মোলার মাস। আচ্ছা, এবার তাহলে কি বলেছে, আচ্ছা এর ইউনিট কি, তোমার মোলারিটি ইউনিট হচ্ছে মোলস লিটার ইনভার্স, অর্থাৎ যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করব মোলারিটি, এবং মোলারিটিকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করব। তাহলে মোলারিটি বার করে দিচ্ছে, তার মানে কি, আচ্ছা এবার কি বলেছে, মাস গিভেন, প্রথমে নাম্বার অফ মোলস বার করতে হবে, নিউমারেটর পার্টটা। আচ্ছা, নাম্বার অফ মোলস মানে মাস গিভেন কত, mass given is 5.85 gram of NaCl solution, আর molar mass of NaCl কত, molar mass of NaCl is equal to সোডিয়াম কত, সোডিয়াম 23 প্লাস ক্লোরিন কত 35.5, তাহলে কত হচ্ছে এটা 58.5। তাহলে চলো এবার ইয়েতে বসাই, তোমার এই ফর্মুলাতে বসাই। তো নাম্বার অফ মোলস ইন সলিউট মিনস মাস গিভেন, দ্যাট ইজ দ্য 5.85 ডিভাইডেড বাই মোলার মাস, দ্যাট ইজ দ্য 58.5, দ্যাট ইজ 0.1 হবে এটা, ডিভাইডেড বাই নাম্বার অফ ভলিউম অফ সলিউশন। আচ্ছা, ভলিউম অফ সলিউশন ইন লিটার মিনস 500 ml divided by 1000, that is nothing but the, এটা উপর একটা 0.1 বাই এটা হবে 0.5, that is the, এটা ভাগ করলে হবে 0.2 মোল লিটার ইনভার্স। ওকে, তাহলে কি কোন অপশনটা ঠিক, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের অপশন সি ইজ কারেক্ট, তাহলে অপশন সি ইজ কারেক্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এই তোমার মোলারিটির যে ফর্মুলাটা, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন এবং নাম্বার অফ মোলস বার করবো মোলার মাস গিভেন বাই মোলার মাস দিয়ে, এই দুটো
ফর্মুলা কিন্তু আমি আর লিখবো না, এই দুটো ফর্মুলা কিন্তু কপিতে নোট করে নাও অথবা মাথায় রেখে দাও। আচ্ছা চলো চলে যাই সেকেন্ড কোশ্চেন। আচ্ছা তাহলে এর কারেক্ট অপশনটা কী হলো? এর কারেক্ট অপশন হলো সি। সি ইজ দ্য কারেক্ট অপশন। তাই সি এর উপরে একটা দাগ দিলাম। আচ্ছা, if second question, if 500 ml of 5m means the molarity of the solution is 5m, 5m solution is diluted to 1500 ml, what will be the molarity of the solution obtained? মানে কি একটা সলিউশন আছে যার মোলারিটি হচ্ছে 5m এবং তার ভলিউম হচ্ছে 500 ml, তাকে ডাইলিউট করা হলো টু 1500 ml, তাহলে নতুন যে সলিউশনটা পেলাম তো ডাইলিউট করলো মানে ইফ উই অ্যাড সাম ওয়াটার। আচ্ছা তাহলে কি হবে? তাহলে যে নতুন যে তোমার সলিউশনটা পেলাম যার ভলিউম 1500 ml তার মোলারিটি কত হবে? আচ্ছা এটার জন্য আমরা একটা জিনিস জানতে হবে, মোলারিটি অফ ডাইলিউশন, এটাকে বলা হয় মোলারিটি অফ ডাইলিউশন। অর্থাৎ ডাইলিউট করার জন্য ধরে নাও এই পাত্রে তোমার একটা সলিউশন আছে, যেই সলিউশনের মোলারিটি হচ্ছে m, এই পাত্রের মোলারিটি হচ্ছে m এবং m1 এবং এর ভলিউম হচ্ছে v1। এবার এর মধ্যে আমি যদি কিছুটা তোমার ওয়াটার অ্যাড করি তাহলে কি হবে? ওয়াটার অ্যাড করলে সলিউশন ডাইলিউট হয়ে যাবে। তাহলে যে নতুন সলিউশনটা হলো ইট ইজ ডাইলিউটেড মিনস দ্য ভলিউম অফ দ্য সলিউশন ইজ ইনক্রিজ বাট দ্য solute is same. So if the final mass, the final molarity of that solution, diluted solution is m2, and for that volume is v2, first one is v1 and the final volume is v2, then from molarity of dilution we can say that m1 v1 is equal to m2 v2। এবার আমাদের কি কি গিভেন আছে? আমাদের যেটা গিভেন আছে সেটা হচ্ছে m1 কি ছিল? মোলারিটি কত ছিল? 5m m1। ওকে, আমাদের m2 বার করতে হবে, যেটা ফাইনাল সলিউশন, তার মোলারিটি বার করতে হবে। v1 ইজ গিভেন 500 ml and 500 ml and v2 become 1500 ml, that means 500 ml ছিল, তার মধ্যে 1000 ml আরও ওয়াটার অ্যাড করেছি, ফলে এটা ডাইলিউট হয়েছে। তাহলে চলো বসাই। সো m1 is 5 into v1 is 500 is equal to m2 we don't know and v2 is 1500। সো এখান থেকে যদি m2 বার করি, m2 become 5 into 500 whole divided by 1500। এটা কত আসছে? এটা আসছে আমাদের 2500 by 1500। তাহলে কত আসছে? 5 3 যা 15, 5 5 যা, তো 5/3, তো 6 1 কত আসছে? 1.66 m। অর্থাৎ যে নতুন যে সলিউশনটা পেলাম ডাইলিউটেড সলিউশন, তার মোলারিটি হচ্ছে 1.66 m। অর্থাৎ অপশান বি ইজ কারেক্ট। তো লিখে রাখি অপশান বি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের কোশ্চেন কিন্তু আসার প্রচুর চান্স আছে। চলে যাই 3 নম্বর কোশ্চেন। দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 1 মোল অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ 1 মোল দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 1 মোল অফ এলিমেন্ট, 1 মোল কোনো একটা এলিমেন্ট আছে মৌল, যার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারের সমান অ্যাটমস প্রেজেন্ট আছে, অর্থাৎ 6.022 into 10⁻23 নাম্বার অফ অ্যাটম is present in the 1 mole of element. Which of the following element contains the greatest number of atoms? Important question, একটু কনফিউজিং, কিন্তু একটু প্র্যাকটিস করলে এটা সহজ লাগবে। আচ্ছা, এটা আমার মাথায় রাখবে, একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দ্যাট ইজ দ্য, এটা গোটা চ্যাপ্টারে এইটা খুব কাজে লাগবে।
that is the mole count. How can we count the mole? Mole count is equal to কি given mass by molar mass. আচ্ছা, তাহলে কার কার আছে তুমি তাহলে দেখো করে নেওয়া যাক। ফার্স্ট আছে 1 নম্বর কার আছে হিলিয়াম, 4 গ্রাম হিলিয়াম, দ্যাট ইজ হিলিয়ামের মোলার মাস কত? হিলিয়ামের মোলার মাস হচ্ছে 4। আচ্ছা, তাহলে গিভেন মাস অফ হিলিয়াম কত আছে? 4, আর হিলিয়ামের মোলার মাস কত? 4, দ্যাট ইজ দ্য 4/4, দ্যাট ইজ দ্য 1 mole, that is the 4 gram helium is 1 mole. Now second হচ্ছে কি 46 গ্রাম অফ Na। আচ্ছা, 46 গ্রাম অফ Na এর কত মোল আছে দেখে নাও। আচ্ছা, এর গিভেন মাস কত? 46, আর এর মোলার মাস কত? Na 23, তাহলে তো কত? 2 মোল, অর্থাৎ 46 গ্রাম অফ Na is equal to nothing but the 2 মোল। থার্ড কি হচ্ছে? থার্ড হচ্ছে 0.40 গ্রাম অফ ক্যালসিয়াম। আচ্ছা আচ্ছা, ক্যালসিয়ামের গিভেন মাস কত? আচ্ছা 0.40 গ্রাম অফ ক্যালসিয়াম, এর গিভেন মাস হচ্ছে 0.40, আর এর মোলার মাস হচ্ছে 40। আচ্ছা, তাহলে এটা কত আসছে? এটা আসছে আমার 0.01 মোল। আচ্ছা, ফোর্থ ওয়ান ইজ 12 গ্রাম অফ হিলিয়াম। হিলিয়ামের গিভেন মাস কত? 12 গ্রাম, মোলার মাস কত? 4, দ্যাট ইজ 3 মোল। তাহলে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্স দ্য গ্রেটেস্ট নাম্বার অফ অ্যাটম? দ্যাট মিনস এর কত? 6.022 ইন্টু 10 to the power 23, এর 2 ইন্টু 6.022 ইন্টু 10 to the power 23। আচ্ছা, অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা Na দিয়ে আমরা লিখব, তো এর হচ্ছে 0.1 ইন্টু Na, আর এর হচ্ছে 3 ইন্টু Na। তাহলে প্রথমেরটা কি অনলি Na, সেকেন্ডের হচ্ছে 2 Na, থার্ডেরটা হচ্ছে 0.01 Na, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ 3 Na। সো গ্রেটেস্ট ইজ 3 মোল, দ্যাট ইজ 12 গ্রাম অফ হিলিয়াম কন্টেন্স দ্য গ্রেটেস্ট নাম্বার অফ অ্যাটম। তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাও চলে যাই আমরা 4 নম্বর। ইফ দ্য concentration of glucose C6H12O6 in blood is 0.9 gram per liter, what will be the molarity of the glucose in blood? প্রথম কোশ্চেনটার মতো সহজ কোশ্চেন। আচ্ছা, তাহলে প্রথমে কি করতে বার করতে হবে? মোলার মাস বার করতে হবে। মোলার মাস অফ গ্লুকোজ, that is C6H12O6 is nothing but the 12 কার্বনের 12 into 6 প্লাস হাইড্রোজেনের 1 into 12 প্লাস অক্সিজেনের 16 into 6, that is 72 plus 12 plus 96, 6 8 plus 10 8 1 180। ওকে, আচ্ছা এর হলো 180। আচ্ছা, এবার কি? তাহলে মোলারিটি বার করি। মোলারিটি it is capital M is nothing but the number of moles of solute by volume of the solution, that is the তার মানে কত? এটা কি গিভেন মাস কত আছে? 0.09। আচ্ছা, তাহলে কি আবার আরেকবার লিখে নিই, নাম্বার অফ মোল অফ solute by volume of solution, that is the, এটা মানে কি? এটা মানে হচ্ছে মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত আছে? 0.9, তো 0.9 বাই মোলার মাস কত বার করলাম? 180 ডিভাইডেড বাই কত বলেছে? হোয়াট উইল বি দ্য
ইফ কন্টেন্স গ্লুকোজ পার লিটার, দ্যাট মিনস দ্য এটা পার লিটার দেওয়া আছে মানে এটা 1 দিয়ে ডিভাইড হবে, তার মানে এটা আলটিমেটলি কত আসছে 0.9/180, এটা আসবে তোমার 0.005 মোল পার লিটার ইনভার্স। 0.005 মানে কি অপশন সি ইজ কারেক্ট। 1 নম্বরের অঙ্কটার মতোই অঙ্ক। নেক্সট কোশ্চেন চলে যাই 5 নম্বর। হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ দ্য সলিউশন containing 18.25 গ্রাম অফ HCl গ্যাস ইন 500 গ্রাম অফ ওয়াটার। আচ্ছা, এইখানে প্রথমেই দেখে নাও, এটা মোলারিটি হবে না, এটা মোলালিটি হবে। এটা কারেকশন করে নাও, মোলালিটি হবে। সো what will be the molality of the solution containing 18.25 gram of HCl gas in 500 gram of water? প্রথমটার মতোই, শুধু এটা গ্রাম অফ ওয়াটার আছে মানে কি অবভিয়াসলি মোলালিটি আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে বার করতে হবে কি মলিকিউলার মাস। মলিকিউলার মাস অফ HCl কত হবে, হাইড্রোজেনের 1 প্লাস 35.5, দ্যাট মিনস দ্য 36.6। আচ্ছা, তাহলে কি মোলালিটি is equal to what, number of moles of solute by mass of। আচ্ছা, এটা কি আমরা মোলালিটি ক্যালকুলেট করছি, মোলালিটিকে আমরা কি দিয়ে ডিনোট করব, মোলালিটিকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করব। এর ফর্মুলা কি হচ্ছে, নাম্বার অফ মোলস অফ সলিউশন ডিভাইডেড বাই mass of solvent in kg, কত পরিমাণ সলভেন্ট আমার যোগ করা আছে সলিউশনে। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, তাহলে এবার নাম্বার অফ মোলস অফ সলিউশনের তো ফর্মুলাটা সেম, গিভেন মাস বা মাস গিভেন বাই দ্য মোলার মাস। তাহলে এটা হচ্ছে মাস গিভেন বাই দ্য মোলার মাসের ফর্মুলায় ফেলে দিই, কত হচ্ছে 18.25 গ্রাম ইজ গিভেন মাস অ্যান্ড মোলার মাস ইজ 36.6, দ্যাট ইজ দ্য 18.25 হোল ডিভাইডেড বাই 36.6, 36.5 হবে, এটা ভুল হয়েছে, এটা 5 হবে, এটাও 36.5 হবে, হোল ডিভাইডেড বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। তো মাস আছে কত 500 গ্রাম বাই 1000 গ্রাম, দ্যাট ইজ দ্য ইন কেজি। আচ্ছা, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, তার মানে কি 1 এম। এটা কিন্তু ক্যাপিটাল এমে লিখবে না, তাহলে কিন্তু ভুল, একদম ভুল হয়ে যাবে, জাস্ট একটুর জন্য নাম্বার চলে যাবে পুরো। কারণ দেখো এখানে অপশান আছে 0.1 স্মল এম, দ্যাট ইজ 0.1 মোলালিটি, 1 মোলারিটি, 0.5 মোলালিটি, 1 মোলালিটি। তো 1 মোলালিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সো ডি ইজ দ্য কারেক্ট অপশন। নাও 6, হোয়াট ইজ দ্য মাস প্রেজেন্ট অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এটাও খুব সহজ প্রশ্ন। আচ্ছা, প্রথমে আমরা কি করব, কার্বনের কার্বন CO2-র মধ্যে কত পরিমাণ কি মাসের কত ভরের কার্বন উপস্থিত আছে। আচ্ছা, তাহলে মলিকিউলার মাস অফ CO2 কত, এটা আমরা জানি 44, তাও দেখিয়ে দিচ্ছি করে, 1 × 12 প্লাস 16 × 2, that is the 12 plus 32, that is the 44 গ্রাম, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি 1 গ্রাম মলিকিউলার 1 গ্রাম molecule of CO2 is nothing but the 44 gram. Now that means
এর মানে হচ্ছে 44 গ্রাম CO2 44 গ্রাম CO2 contain 12 গ্রাম কার্বন। এই যে 44 গ্রাম যেটা পেলাম এর মধ্যে 12 গ্রাম কার্বন আছে আর 32 গ্রাম অক্সিজেন আছে। তাহলে 44 গ্রামের মধ্যে 12 গ্রাম কার্বন আছে। তাহলে কী বার করতে, মাস পার্সেন্টেজ অফ কার্বন প্রেজেন্ট এবার কত, 12/44 into 100, that means 27.27% is the correct answer, that is the B is the correct option. এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক। আচ্ছা, তারপরের কোশ্চেনটা চলে যাচ্ছি, দ্য ইম্পেরিক্যাল ফর্মুলা ইম্পর্টেন্ট। আমরা যারা আইসিএসসি বোর্ড থেকে এসেছি তারা অলরেডি কেমিস্ট্রিতে ক্লাস 10-এ ইম্পেরিক্যাল ফর্মুলা সম্বন্ধে একটা ধারণা পেয়ে এসেছি, কিন্তু সিবিএসসি বা বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা কিন্তু ইম্পেরিক্যাল ফর্মুলা সম্বন্ধে কোনো ধারণাই নাই। আচ্ছা, দ্য ইম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকিউলার mass of a compound are CH2O and 180 gram. That means the empirical formula, that is not the real formula, is CH2O and its mass is, that is the molecular mass is 180 gram, তাই তো? আচ্ছা, তাহলে বার করতে হবে হোয়াট উইল বি মলিকুলার অরিজিনাল এক্সাক্ট মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড CH2O may or may not be the original molecular formula, but its empirical formula is CH2. তো চলো এটার জন্য একটা নতুন ফর্মুলা জেনে নিই। আচ্ছা, এটা মনে রাখবে, মোলার মাস is equal to N into empirical formula মাস। আচ্ছা, তাহলে ইম্পেরিক্যাল ফর্মুলা কত, CH2O, তাহলে মাস বার করতে হবে। তো CH2O মাস কত, 12 প্লাস 2 into 1 প্লাস 16, that is the 14 plus 16, that is the 30. ওকে, তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে এনটা। তাহলে এন ইজ নাথিং বাট দ্য মোলার মাস বাই empirical formula mass, empirical formula mass। তাহলে মোলার মাস কত দেওয়া আছে, 180 গ্রাম, তো 180 and empirical formula mass কত, 30 by 30 is equal to nothing but the, it is 6, so n becomes 6। তাহলে এর so molecular formula কি হবে, molecular formula is equal to 6, that is the n into empirical formula, that is the n into empirical formula। এই একটা ইকুয়েশন, এই নতুন ইয়ে molecular formula is equal to n into empirical formula. N is 6 and empirical formula is CH2O, that is the C6H12O6, that is nothing but the glucose। এরপর ধীরে ধীরে নেক্সট পার্টটাতে একটুখানি ডেপথের অঙ্ক নিয়ে আসবো। প্রথম ভিডিও বলে একটুখানি হালকা বেসিক নলেজ, বেসিক টাইপের কোশ্চেন তোমার সঙ্গে ডিসকাস করছি। আচ্ছা, 8 নম্বর হচ্ছে, ইফ দ্য ডেন্সিটি অফ আ সলিউশন ইজ 3.12 গ্রাম per milliliter, inverse, not, it is not inverse, এটা এই কথাটা এক্সট্রা পড়েছে, ইনভার্স become
the mass of 1.5 ml solution if the density of solution is 3.12 gram per milliliter, then the mass of 1.5 ml solution in significant figure is if the density of a solution is 3.12 gram per milliliter inverse the mass of 1.55 ml solution in significant figure. It is সোজা কোশ্চেন। আচ্ছা তাহলে কি আচ্ছা আমাদের কি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে আর ভলিউম দেওয়া আছে। তো আমরা কে নিই মাস বাই ভলিউম ইজ ইকুয়াল টু ডেনসিটি। এখান থেকে বলতে পারি মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম। ডেনসিটি কত দেওয়া আছে, দেওয়া আছে 3.12 গ্রাম পার মিলিলিটার, আর মাস কত দেওয়া আছে তোমার ভলিউম কত দেওয়া আছে 1.5 ml সলিউশন। আচ্ছা দ্য মাস অফ 1.5 ml সলিউশন পার করতে হবে। তাহলে ভলিউম দিস ওয়ান ইজ দ্য ভলিউম and this one is the density। তাহলে চলো বসিয়ে নিই। অর্থাৎ এর ফর্মুলাটা মনে রাখবে m is equal to density into d into v। তাহলে কত আছে ডেনসিটি 3.12 গ্রাম পার ml ইনভার্স ইন্টু ভলিউম কত আসছে 1.5। তাহলে দুটো গুণ করে পাচ্ছি 4.68 which is nearly equal to 4.7 gram. So this is your correct answer. Option A is your correct answer. আচ্ছা আগেরটা অপশন কি ছিল, অপশন সি ছিল কারেক্ট অ্যান্সার। নোট করে নাও। এই ধরনের কোশ্চেন করবে, পার্ট 2 পার্ট 3 দেখবে, দেখবে এর মধ্যে কোশ্চেন কমন পেয়ে যাবে। আচ্ছা এক্সাক্ট ফিগার কমন না পেলে টাইপ তো অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে। 9 নম্বর চলে যাই। 1 mole of oxygen gas at STP is equal to। আচ্ছা এইখান থেকে আমরা মাল্টিপল অপশন ইজ কারেক্ট। এখন নিট বা জয়েন্টে আমাদের কিন্তু মাল্টিপল অপশন কারেক্টের কোশ্চেন চলে আসছে। এবং মনে রাখবে যদি কোনো কোশ্চেনে যদি দুটো অপশন কারেক্ট হয় এবং তুমি যদি একটা কোশ্চেনের অপশন ঠিকঠাক দিয়ে আসো, দুটোর জায়গায় একটা দিয়ে আসো, তাহলে কিন্তু সেই কোশ্চেনটা হাফ মার্কস ক্যারি করবে। আচ্ছা মানে ধরো 4 মার্কসের কোশ্চেন, দুটো অপশন রাইট, এ আর সি রাইট, ধরো তুমি এতে শুধু টিক দিয়ে এলে, সি দিলে না, তাহলে কিন্তু 4-এর জায়গায় আউট অফ 4 তুমি ইউ ক্যান গেট 2। আচ্ছা 1 মোল অফ অক্সিজেন, এটা তো সহজ কোশ্চেন। 1 মোল অফ অক্সিজেন মিনস প্রথম তো বুঝতেই পারছি এটা, কারণ কি 6.022 ইন্টু 10⁻23 মলিকিউলস অফ অক্সিজেন, এটা তো কারেক্ট অবশ্যই। আচ্ছা 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস অফ অক্সিজেন, এটা কখনোই নয়। আরেকটা কি, আরেকটা হচ্ছে 16 গ্রাম অফ অক্সিজেন, একদমই নয়। বাট 32 গ্রাম, দ্যাট ইজ দ্য 16 diatomic into 2, that is the 32 gram is nothing but the gram of oxygen is equal to 1 mole of oxygen. সুতরাং option A and option D both are correct. So A and D are correct. এটাও ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন গেল। পরের কোশ্চেন হলো the sulfuric acid reacts with sodium hydroxide as follows: H2SO4 plus 2NaOH, এখানে একটা অ্যারো পড়বে, is equal to Na2SO4 plus 2H2, Na2SO4 plus 2H2। আচ্ছা কোনো ক্ষেত্রে কিন্তু এই রিয়াকশনটা নাও দিতে পারে, এই রিয়াকশন তোমাদের কিন্তু লিখে নিয়ে বা ধরে নিয়ে করতে হবে। তাহলে এটা একটু বড় লাগবে, যে বড় জায়গা লাগবে অঙ্কটা করতে। When 1 liter of 0.1 m sulfuric acid solution is allowed to react with 1 liter of 0.1 m sodium hydroxide solution, the amount of sodium sulfate formed and molarity of the solution obtained is, মানে 1 liter 0.1 m sulfuric, that is the dilute sulfuric acid, is allowed to react with 1 liter of 0.1 m same molarity sodium hydroxide এর সঙ্গে রিঅ্যাকশন করানোর জন্য যে সোডিয়াম
সালফেট তৈরি হচ্ছে তার মানে কি পরিমাণ সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে তার পরিমাণ এবং যে যে আমি সলিউশনটা পেলাম তার মোলারিটি কত বার করতে হবে। খুব ভালো অঙ্ক, এটা দেখে রাখো। H2SO4 তো দেওয়াই আছে, সুতরাং এটার একটা ঝামেলা কমেছে। এটা তোমাদের শুধু জাস্ট ফর্মুলাটা এই রিয়াকশানটা লিখে মোলার মাসগুলো বার করে নিতে হবে। NaOH ক্লাস 10-এ আমরা করেছিলাম এ ধরনের অঙ্ক, Na2SO4 প্লাস 2H2, এখানে 2H2 কোনো কাজ খুব একটা নাই। আচ্ছা, H2SO4 এর মলিকুলার ওয়েট কত? 2 into 1 plus sulfur is 32 plus 4 into 6, that is the 64. That is কত হচ্ছে 2 plus 32 34 plus 64, that is the 98 গ্রাম। এগুলো তোমাদের ক্লাস 10-এও করেছো, তোমাদের মনে রাখা উচিত। NaOH কত? সোডিয়াম হচ্ছে তোমার 23 প্লাস অক্সিজেন 16 প্লাস 1, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে কি 16 17 30 40 ইন্টু 2, দ্যাট ইজ দ্য 80 গ্রাম। আচ্ছা, Na2SO4 কত হচ্ছে? সোডিয়াম 23, তাহলে 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস 64, দ্যাট ইজ দ্য 46 প্লাস 32 প্লাস 64, 110 প্লাস 32, দ্যাট ইজ দ্য 142, 142 গ্রাম। এইবার দেখো তাহলে, আচ্ছা 98 গ্রাম H2SO4 ইজ ইকুয়াল টু কত? 1 মোল, তাই তো? তাহলে পয়েন্ট, দ্যাট ইজ যদি 98 গ্রাম H2SO যদি 1 লিটার সলিউশনে যদি দেওয়া থাকে তাহলে তার ইয়ে হবে 1 m। আমার কত আছে? তো 0.1 m H2SO4 মানে কত? means 9.8 gram, that is the 9.8 gram H2SO4 is present. Again, in the same way, 1 m NaOH is nothing but the 40 gram. So 0.1 m NaOH is equal to, that is 40 by 10, that is the 4 gram. That is the আমার কাছে এই দুটো মাল আছে, 0.1 liter of 1 m sulfuric acid and 1 liter of 0.1 m sodium hydroxide. মানে কি আমার কাছে 1 liter of 0.1 m মোলারিটির সালফিউরিক অ্যাসিড আছে এবং 1 লিটার অর্থাৎ 4 গ্রাম সলিউট এমন NaOH সলিউশন আছে ফর 1 m, দ্যাট ইজ দ্য 0.1 m। আচ্ছা, তাহলে কি আছে আমার কাছে? তার মানে কি আছে? 0.1 m H2SO মানে কি 9.8 গ্রাম, সিম্পল ভাষায় 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে এবং 4 গ্রাম NaOH আছে। এবং কিন্তু রিয়াকশানে কি দেখা যাচ্ছে? when 98 গ্রাম H2SO4, that is the 1 m 1 molarity of H2SO4 is react with the 80 gram, that is 80 gram, that is the 2 m of NaOH, then it becomes 142 gram of sodium sulfate is formed. That is, তাহলে যদি আমরা এখান থেকে এইভাবে লিখি 98 গ্রাম H2SO4 need 80 গ্রাম NaOH, মানে রিয়াকশনটা করার জন্য 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিড 80 গ্রাম NaOH to complete the reaction. তো আমার কাছে কতটা আছে? 9.8 গ্রাম H2SO4 নিড কত হবে এটা? তাহলে 8 গ্রাম NaOH, এটাও 10 দিয়ে ভাগ করলে ওটাও 10 দিয়ে ভাগ করতে হবে, 8 গ্রাম NaOH। আচ্ছা, বাট কতটা আছে? উই হ্যাভ 4 গ্রাম অফ NaOH, অর্থাৎ বুঝতে পারছো যে 98 গ্রাম যে আমার কাছে H2SO4 আছে, অর্থাৎ 0.1 m যে H2SO4 আছে, 0.1 মোলারিটির যে H2SO4 আছে, সে যদি টোটাল কমপ্লিট রিয়াকশানটা কমপ্লিট করতে চায় তাহলে তার কতটা লাগবে? 8 গ্রাম অফ NaOH দরকার। কিন্তু আমার কাছে কতটা আছে? 0.1 মোলারিটি অফ NaOH মিনস দ্য 4 গ্রাম, দ্যাট ইজ আমার কাছে 4 গ্রাম অ্যাভেলেবেল আছে। তার মানে কি? তার মানে দ্যাট ইজ, এটা ইম্পর্টেন্ট লাইন, দ্যাট ইজ
NaOH is limiting reagent, অর্থাৎ 8 গ্রাম যদি কম থাকতো আমার কাছে তাহলে 9.8 গ্রাম H2SO কমপ্লিট রিয়াকশন করতে পারবে। যেহেতু 4 গ্রাম আছে তাহলে কি তার সে একটা লিমিট মতো রিয়াকশনটা এক্সিবিট করবে, অর্থাৎ অ্যামাউন্ট of Na2SO4 formed, আচ্ছা 80 গ্রাম যদি থাকতো তাহলে 142 গ্রাম Na2SO4 তৈরি করতে, 142 গ্রাম Na2SO4 আমার রিয়াক্ট্যান্ট হিসেবে আমরা পেতাম, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট হিসেবে আমরা পেতাম। ইফ 80 গ্রাম যদি থাকতো NaOH তাহলে কত রিয়াকশন করে কত যেত 142 গ্রাম Na2SO4 দিত। আমার কাছে কত আছে 1 গ্রাম যদি থাকতো তাহলে কত আছে 142/80 গ্রাম Na2SO4 দিত। আমার কাছে কত আছে 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম যদি আছে মানে সে কতটা দেবে 4 গ্রাম থাকলে সে দেবে 142/80 ইন্টু 4, ইন্টু 4 হবে এখানে একটা, তাহলে কত হচ্ছে আমার এটা হচ্ছে আমার 7.1 গ্রাম, 7.1 গ্রাম হচ্ছে। তাহলে আমি কতটা পাবো Na2SO4 কতটা পাবো 7.1 গ্রাম, একটা কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি একটা কারেক্ট অপশন পেয়ে গেলাম। এরপরে একটা পার্ট কি চেয়েছে যে দ্য মোলারিটি অফ দ্য সলিউশন অবটেইনড। আচ্ছা তাহলে মোলারিটি, এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, জায়গা ভাগ থাকবে না, এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই লাইনটা তোমরা আশা করি বুঝতে পারবে, মানে করতে পারবে নিজেরাই, এটা মুছে দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে সেকেন্ড পার্টটা কি বলেছে দ্য মোলারিটি, তাহলে কি মোলারিটি অফ, ইউ হ্যাভ টু ফাইন্ড মোলারিটি অফ Na2SO4 solution, কি হবে দ্যাট ইজ দ্য M is 7.1 is the এই পরিমাণ আমরা Na2SO4 পেয়েছি, দ্যাট ইজ দ্য গিভেন মাস বাই মোলার মাস কত, মোলার মাস হচ্ছে 142, আর সলিউশন কত আছে আমার 2 লিটার সলিউশন আছে, 1 লিটার প্লাস 1 লিটার, it is the this 1 liter of H2SO4 react with 1 liter of sodium hydroxide, that is the 2 liter। তাহলে এটা কত হচ্ছে আমার, এটা আমার হবে যদি আমি ক্যালকুলেট করি এটা আলটিমেটলি আসবে 0.025 মোল inverse, that is option C is correct answer, so option B and C both are correct। okay, চলে যাই পরের প্রশ্ন। when which of the following pairs have the same number of atom, আচ্ছা এটা কি আছে 16 গ্রাম of oxygen gas and 4 গ্রাম of H2 gas। আচ্ছা 16 গ্রাম oxygen gas and 4 গ্রাম of H2 gas doesn't have the same number of atom। আচ্ছা 16 গ্রাম of O2 and the 44 গ্রাম of carbon dioxide। আচ্ছা এটাও 16 গ্রাম of O2 and 44 গ্রাম of carbon dioxide, that is also not correct। আচ্ছা 28 গ্রাম of N2 and 32 গ্রাম of O2। আচ্ছা 28 গ্রাম of N2 আর 32 গ্রাম of O2 both have 2 mole, that is they contain 2 into Na, 2 into Avogadro number, 2 into Na number of atom, 2 Na number of atom। okay, again তো এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা again 12 গ্রাম of carbon solid and 23 গ্রাম of sodium solid, এটাও দেখো এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখো 2 গ্রাম of sodium
12 gram of carbon solid. আচ্ছা, so 12 gram of carbon and 23 gram of Na both are in solid. এর মানে কি? এটা মানে হচ্ছে it represent 1 gram atom, 1 gram of carbon and 23 gram of Na means the 1 gram atom. So they have same number of atom, that is the Na number, that is the 6.022 into 10 to the power 23 number of atom, and eta option C is 2 into 6.022 into 10 to the power 23 number of atom. তার মানে কি অপশন সি আর অপশন ডি আর দ্য কারেক্ট অপশন। এবার চলে যাই 12 নম্বরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন হ্যাভ দ্য সেম মোলার কনসেন্ট্রেশন। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। এটা 20 গ্রাম অফ NaOH in 200 ml of solution। আচ্ছা, তাহলে প্রথমে কি বার করে নি, কার কে আছে NaOH এর, আমাকে মোলার মাসগুলো বের করে নিতে হবে। NaOH এর মোলার মাস কত? NaOH মানে আমার সোডিয়াম হচ্ছে সোডিয়াম NaOH, সোডিয়াম হচ্ছে 23 প্লাস 16 প্লাস 1, দ্যাট ইজ দ্য 13 হলো 40, মোলার মাস ইজ 40। এগুলো সবগুলোর কিন্তু মোলার মাস ক্যালকুলেট করছি, ক্যালকুলেটিং মোলার মাস। কারণ কি আমার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন বার করার জন্য মোলার মাস জানা দরকার। তো NaOH এর হচ্ছে 40। এরপর কি আছে? এরপর হচ্ছে 0.5 মোল অফ KCl। তো 0.5 মোল দেওয়াই আছে। KCl এর কত? KCl এর হচ্ছে আমার, এটা তোমার 0.55 মোল দেওয়া আছে, সুতরাং এর মোলার মাস আমার দরকার নেই। তাও সোডিয়ামের 39 জেনে নাও, প্লাস ক্লোরিনের 35.5 মানে 74.5। ওকে, আচ্ছা, দেন হচ্ছে NaOH তো বার করলাম 40, দেন KOH কত? সোডিয়াম কত, সরি পটাশিয়াম কত? পটাশিয়াম 39 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, দ্যাট ইজ দ্য 56। তাহলে প্রথমটার ক্ষেত্রে বার করছি, তাহলে কি হবে? সেম মোলারিটি। আচ্ছা, তাহলে ফর 20 গ্রাম, সরি 2 গ্রাম, 20 গ্রাম, সরি 20 গ্রাম NaOH in 200 ml, that is the molarity, that is the M, become কত হবে? 20 by, that is the given mass by molar mass is 40 divided by the volume of solution liter, that is the 200 ml by 1000, that is the, এটা কত হচ্ছে? half divided by 1/5, that is the 2.5 mole per liter হলো। সেকেন্ডটা দেখি, ফর 0.5 mole of KCl in 200 ml, এটাও মোলারিটি, দ্যাট ইজ দ্য, এর তো এই পার্টটা দেওয়াই আছে 0.5 ডিভাইডেড বাই 200 by 1000, দ্যাট মিনস এটাও কত আসছে? 2.5 মোল লিটার ইনভার্স। 3 নম্বর দেখি, ফর 40 গ্রাম NaOH in 100 ml of solution, that is the M, become কত? 40 by 40, given mass is 40, molar mass is 40 by 100 by 1000, that is the 1 divided by 1 by 10, that is the 10 mole per liter inverse. And fourth one is the 20 gram of KOH, 20 gram KOH in 200 ml, that is the solution, that is the molarity is 20 divided by 56 by 200 divided by
1000, that is the 20/56 into 5/1, is the 100/56, এটা অলমোস্ট কি আসবে 1.8 মোল লিটার ইনভার্স। তারপর যে হুইচ অফ দ্য ফলোইং সলিউশন হ্যাজ সেম মোলার কনসেন্ট্রেশন, তাহলে কার এই প্রথম কেসটা অর্থাৎ 220 গ্রাম অফ NaOH in 200 ml আর 0.5 mole of KCl in 200 ml, both have the same molar concentration, that is the molarity. Okay, চলো next question চলে যাই। 16 gram of oxygen have same number of molecule as in, আচ্ছা that was সহজ question। 16 gram of oxygen have same number of molecule as in, আচ্ছা এটাও জেনে রাখো একটা ফর্মুলা, the number of molecules can be calculated as, কিভাবে বার করব, mass in by molar mass into Na, that is the Avogadro number. Okay, আচ্ছা তাহলে 16 gram of carbon monoxide, that is the given mass is 16, molar mass carbon monoxide, that is the 12 plus 16, that is the 28 into Na, that is the, এটা হচ্ছে 4 4 16 4 7 28 মানে 4Na/7, তাই তো, আচ্ছা মানে এটা হচ্ছে 1.75 মানে Na বাই, এটা ক্যাপিটালে এটা ক্যাপিটালে লিখবে Na/1.75। আচ্ছা নেক্সট কথা 28 গ্রাম of N2, that is the mass is 28, N2 is nothing but the 28 into N capital A, that is the only Na। third one is 14 gram of N2, that is the 14 divided by given mass 14, molar mass 28 into Na, that is the Na/2। আচ্ছা থার্ড হচ্ছে 1 gram of H2, that is the 1 gram is given mass, হাইড্রোজেনের molar mass is 2 into Na, that is the Na/2। so this Na/2 and this Na/2 both have the same number of molecules, so these two are correct answer, that is the C and D are the correct answer, so C and D are the correct answer। last question is which of the following term are unitless। আচ্ছা মোলারিটি তো অবশ্যই ইউনিট আমরা জানি। আচ্ছা মোল ফ্র্যাকশন মানে কি, দুটো মোলের রেশিও মোল ফ্র্যাকশন, আর মোল পার্সেন্ট মানে কি মোলের রেশিও into 100, so mole fraction and mole ratio, that is the C and D are the correct option, that is the, you can write both mole fraction and, এটা খুব ডিস্টার্ব করছে মাঝে মাঝে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, and mole percent are unitless। তাহলে আজকে এই 14খানা কোশ্চেন অ্যান্সার করিয়ে দিলাম, এরপরে নেক্সট পার্টে আরও 15টা 20টা কোশ্চেন অ্যান্সার করে দেবো, এর থেকে একটু বেশি ডেপথের কোশ্চেন হবে, তবে এই টাইপেরও কিছু থাকবে, ডিফারেন্ট টাইপও কিছু থাকবে। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে, তোমরা বুঝতেও পেরেছো। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আমাকে মেসেজ মানে আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া অবশ্যই এই চ্যাপ্টারটা বারবার করে বই থেকে পড়ো এবং এর কিছু যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো বারবার করে খাতায় লিখে প্র্যাকটিস করো, এবং ছোটো যেখানে যা এই ধরনের অঙ্ক পাবে সেদিন অঙ্কগুলো করে একটুখানি যাচাই করে নাও যে তুমি যেই ওয়েতে এগোচ্ছ, অঙ্কগুলো করছো বা যেইভাবে ভাবছো সেটা আদৌ ঠিক ভাবছো না, কোনো জায়গায় তোমার মিসকনসেপশন হচ্ছে, সেটা কিন্তু যত বেশি অঙ্ক করবে তত বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে সেকেন্ড পার্ট ছাড়বো
এই মূল কনসেপ্ট দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এছাড়া ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের সেকেন্ড পার্টও নিয়ে আসবো, তার সঙ্গে মোশন ইন স্ট্রেট লাইন, এই পার্ট দুটো আমি পরপর ভিডিও এরপর ছাড়বো। তা তোমরা চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, শেয়ার করো, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এখন প্রায়ই নতুন ভিডিও আসবে, যাতে নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পাও। তোমরা তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখো, এবং যাদের মোটামুটি চ্যাপ্টারটা তৈরি আছে তারা কিন্তু এটা 1.25 বা 1.5 থেকেও এই ভিডিওটা দেখতে পারো। আসলে যেহেতু তোমরা 11-এ প্রথম উঠেছো, তাই একটু আস্তে আস্তে পড়াচ্ছি, আস্তে আস্তে একটু ডেপথে ঢুকছি। এরপরে আরও 1-2 মাস পর আমি কিন্তু এত ডিটেল অঙ্ক করাবো না, অনেক সহজে মানে অনেক শর্টকাটে বা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো না লিখে অঙ্কগুলো করাবো, এবং আশা করি তখন তোমরা ধরতেও পারবে। পড়াশোনা করতে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। যত নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো হবে, এবং যে আপকামিং তোমাদের যে ফার্স্ট সেমিস্টারটা আছে, যেটা এমসিকিউ বেস, তাতে তোমরা তত বেশি স্কোর করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।